আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে বাসমতি চাল দিয়ে মোরগ পোলাও রান্না করা যায়। মোরগ পোলাও রান্নার জন্য আমি এখানে নিয়েছি একটি মুরগি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ টক দই, সামান্য একটু লবণ, সাথে দিয়ে দেব একটু আদা রসুন, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি এগুলোকে একসাথে মেখে নেব। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি রেখে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টার মতন রেস্টে। কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এতে আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছে, এখন আমি একটু দিয়ে দেবো বাদাম বাটা। এখানে আমি বাদাম, পোস্তার দানা নিয়েছি, বাদাম নিয়েছি, কাজু বাদাম আর পেস্তা বাদাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও পরিমাণ মতো, পরিমাণটা সাধারণত আমরা দিয়ে থাকি 1-2 টেবিল চামচ। এটা মুরগির পরিমাণের উপর নির্ভর করছে। আমি এটা দিয়ে দিলাম। এখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এখন আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, যারা পছন্দ করেন না তারা কাঁচামরিচ দিবেন, আমি অবশ্য কাঁচামরিচও দেবো। এখন এতে সামান্য পরিমাণ পানি দেব, একেবারেই সামান্য পরিমাণ, হালকা একটু মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি। মশলাটা কষানোর মধ্যেই আমি এতে দিয়ে দেবো একটু আদা রসুন। আদা রসুনটা আগে দেওয়া যায় আর কষানোর মধ্যেও দেওয়া যায়। আদা রসুনটা দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই মাখিয়ে রাখা মুরগিগুলো, একটা একটা করে দিয়ে দেব। এগুলোকে নেড়ে চেড়ে আবার এগুলোকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, কমিয়ে আস্তে আস্তে কষিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্নার পরে এখন আমি এতে দিয়ে দেব কিছু কাঁচামরিচ আর দেব কিছু বেরেস্তা দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে আবার মিনিমাম 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। দেখুন একটু রান্নার পরে এখন আমি এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আমি একটু নেড়ে আর মিনিট খানেক রান্না করে তারপর এটাকে নামিয়ে নেব। এখন পোলাওর জন্য আমি একটি পাত্রে তেল দিয়ে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। আজকে আমি মোরগ পোলাওটা রান্না করব বাসমতি চাল দিয়ে। বাসমতি চাল দিয়ে মোরগ পোলাও রান্না করলে চালটাকে মিনিমাম আধা ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখতে হয়। আমি কিছু আস্ত মশলা দিয়েছি, সাথে দিয়েছি একটু শাহি জিরা দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে দেব। মশলাগুলো নেড়ে এখন আমি এতে দিয়ে দেবো চাল। আমি চালটা আগেই পানি ঝাড়া করে রেখেছিলাম। চালটা দিয়ে চালটা ভেজে নিতে হবে। আমি আজকে নিয়েছি 1/2 কেজি পরিমাণ চাল। তো চালটা ভাজার সময় আমি এতে দিয়ে দেবো একটু লবণ। লবণটা অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন। চালটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি এতে দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পরে আমি প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, যখন বলক করবে তখন চুলার আঁচটা কমিয়ে দেব। পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি এটাকে দমে রান্না করব কিছুক্ষণ। চালগুলো ফুটে এসেছে, এখন আমি কিছু পরিমাণ চাল উঠিয়ে রাখবো একটা প্লেটে। এর মধ্যে এখন আমি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসগুলো বিছিয়ে দিয়ে দেব। মুরগির মাংসগুলো দেওয়া হলে আমি এতে দিয়ে দেবো একটু পরিমাণ বেরেস্তা। এখন আমি এতে দিয়ে দেব উঠিয়ে রাখা সেই পোলাওটা, সুন্দর করে এর উপরে আমি বিছিয়ে দেব। এখন এটাকে আমি দমে রেখে দেবো 5-7 মিনিট। 5-7 মিনিট পরেই এটাকে আমি গরম গরম পরিবেশন করতে পারবো। রান্নার পরে আমি গরম গরম প্লেটে ঢেলে নিয়েছি এবং খুবই সুন্দর ঝরঝরে হয়েছে।